আমরা করছি ক্লাস 12 এর পদার্থের তরল অবস্থার ধারাবাহিকভাবে এমসিকিউ গুলোর সমাধান এবং কিভাবে অঙ্কগুলো আসছে সেগুলো আমরা এক এক করে তোমাদের করে দেখাচ্ছি। আজ করব পরিচ্ছদ 1.9 থেকে 7 থেকে 1.9 পর্যন্ত। দেখো, দুটি বিশুদ্ধ তরল মিশ্রিত করলে একটি আদর্শ দ্রবণ উৎপন্ন হয়। এই মিশ্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক নয়? এখানে অনেক কটা অপশন দিয়ে দিয়েছে। এদের মধ্যে যেটা সঠিক নয় সেটা হচ্ছে ডেল এস ইকুয়াল টু জিরো। কারণ যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ডেল এস নেগেটিভ হয়, ফলে ডিরেক্ট মিক্সচার জিরো এটা হতে পারে না, এটা ভুল। চলো নেক্সট প্রবলেম কি বলেছে। 22 বেঞ্জিনের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর বাষ্পচাপ হলো 107.9 টর। বেঞ্জিনের বাষ্পীভবনের মোলার এনট্রপি কত সেটা বের করতে হবে, মানে ডেল এইচ বের করতে হবে। এটার জন্য একটা ফর্মুলা রয়েছে, দেখো, ln p2 by p1 equal to del H vaporization by R T1 T2 minus T1 by T1 T2। এখানে আমি ভ্যালুগুলো সব পুট করে দিচ্ছি, না আমাকে ডেল এইচ এর মানটা বার করতে হবে। এবং কোশ্চেনে দেখবে আর দিয়ে সব করে গুণফলের মানও একটা বলা ছিল। এটা সমাধান করলে এটা বেরোচ্ছে ডেল এইচ ইকুয়াল টু 31 কিলোজুল মোল ইনভার্স। দ্যাট মিনস অপশন এ হবে। একটি তরলের উষ্ণতার সঙ্গে বাষ্পচাপের সম্পর্ক হলো বলে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। তরলটির স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত? এই কোশ্চেনটা আমাদের আসেনি, মানে আমরা যেভাবে করেছিলাম ক্যালকুলেশনটা আমরা মেলাতে পারিনি। তোমরা দেখবে, যদি কোনো মনে হয় তোমরা পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী দ্রব্যে পদার্থ দ্রবীভূত করলে সম উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের অপেক্ষা কম হয়। দ্রবণের বাষ্পটা বিশুদ্ধ দ্রাবকের চেয়ে কম হচ্ছে, কেন হচ্ছে? কারণ দেখো অনেক কটা অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে যেটা হবে আমার, দ্রবণের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যা বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রে অণুর সংখ্যা তুলনায় কম হয়। কারণ অণুর সংখ্যা কমে যাচ্ছে, ফলে বাষ্পটাও কমে যাচ্ছে। কার অণুর সংখ্যা কমছে? দ্রাবক অণুর সংখ্যা, দ্রাবক অণু বৃদ্ধি পাওয়ার জন্য। তাই জন্য এটা কলিগেটিভ প্রপার্টি। চলো নেক্সট প্রবলেমে যাই। অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপের অবনমন নির্ভর করে না কোনটার উপর? এটা হচ্ছে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কারণ এটা কলিগেটিভ ধর্ম বা সংখ্যাগত ধর্ম। এটা দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। পরে কোশ্চেন, 39 গ্রাম বিশুদ্ধ বেঞ্জিনে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের যার আণবিক ভর বলেছে 128 গ্রাম মোল ইনভার্স 1.28 গ্রাম দ্রবীভূত করা হলো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ 118 টর হলে দ্রবণটির বাষ্পচাপ বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপের তুলনায় কত হবে? দেখো, P ইকুয়াল টু x1 P0, এই ফর্মুলায় ফেলে দিলাম। x1 এর মানে কি? W1 বাই M1 বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2 ইন্টু P0 তো 118 বলেই দিয়েছিল। সমাধান করলে এটা বেরোচ্ছে 115.6 টর। তাহলে কমলো কতটা? ছিল 118, হলো 115.6, বিয়োগ করে দিলাম 2.4 টর চাপ কমবে। দ্যাট মিনস অপশন বি। বিতে রয়েছে 2.31, এর কাছাকাছি, সেই জন্য। স্থির উষ্ণতায় জলের বাষ্পচাপ 175 টর 90 গ্রাম জলে কত গ্রাম C6H14O6 মেশালে দ্রবণের বাষ্প অবনমন হয় টর? দেখো, আমাকে বলে দিয়েছে জলের বাষ্প P0 বলে দিয়েছে, আর P0 মাইনাস P ভ্যালুটাও বলে দিয়েছে। আমি তো হচ্ছে হবে বের করতে হবে কত গ্রাম C6H14O6 মেশাতে হবে। ধরি আমি W2 গ্রাম মেশাতে হবে, W2 বাই M2। আচ্ছা, এমটা কি করে বের করলাম? C6 মানে 6 গুণ 12, H14 মানে 1 গুণ 14 প্লাস O6 মানে 16 গুণ 6, এটা পুরোটা করলে এটা আসছে 182। সেটা ফেলে দিয়ে ফর্মুলা করে করে সমাধান করলাম। তো সমাধানে দেখতেই পাচ্ছ 3.64 এত গ্রাম ওই C6H14O6 মেশাতে হবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ হচ্ছে এত mm Hg,
25 সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের দ্রবণের মোলারিটি বের করতে হবে, কত হলে বাষ্পীয় অবনমন হবে এত, মানে P0 মাইনাস পি বাই P0 বলে দিয়েছে, তুমি মোলারিটি এক্স। তাহলে মানে 1000 গ্রাম দ্রাবকে বা জলে গ্লুকোজ আছে এক্স মোল, তাহলে P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু P0 হবে তার নিচেরটাতে ইকুয়াল টু x2। ভ্যালুগুলো পুট করে দেওয়া হলো, করে সমাধান করলে এটা আসছে এক্স এর মান। আচ্ছা, এটা করা হয়নি পুরোটা ক্যালকুলেশনটা, এটা তোমরা করে দিচ্ছি না, এক সেকেন্ড। তোমার ক্যালকুলেশনটা দেখো, এটা করলে এটা আসছে 0.05, দ্যাট মিনস অপশন ডি। চলো নেক্সট প্রবলেমে যাই। বেঞ্জিন ও টলুইনের মিশ্রণে বেঞ্জিনের শতকরা মোল সংখ্যা 60%। 30°C উষ্ণতায় বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ 36.5 mmHg। সম উষ্ণতায় দ্রবণটির মোট বাষ্পচাপ হলো 85.6 mmHg। দ্রবণটি রাউল্টের সূত্র মেনে চললে 30°C উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ কত হবে? তাহলে আমরা মোল ভগ্নাংশ করে নিলাম, দুটো বের করে নিচ্ছি। বেঞ্জিনের মোল বলেছে 5, মানে 60/100, কারণ মোলের পার্সেন্টেজ বলেছিল মোল সংখ্যার, তার মানে 3/5, টলুইনটা হচ্ছে 2/5। ভ্যালুগুলো পুট করে দিয়ে সমাধান করছি, করলে P10 বেরোবে 118.3, অর্থাৎ বেঞ্জিনের বাষ্পচাপ হবে 118.3, এটা অপশন এতে পেলাম। বেঞ্জিন ও টলুইনের মিশ্র দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে, কারণ কি? কারণ এখানে ওই বেঞ্জিন বেঞ্জিন যে আকর্ষণ বল এবং টলুইন টলুইন যে আকর্ষণ বল, ওদের মিশ্রণ আকর্ষণ বলও সেম হয়, তাই জন্য এরা আদর্শ দ্রবণের মতো আচরণ, অপশন বি হবে। চলো পরের প্রবলেম। আদর্শ দ্রবণ হলো সেই দ্রবণ যেখানে দ্রাবক উভয়ই কি মেনে চলবে? যে কোনো অবস্থায় রাউল্টের সূত্র মেনে চলবে, এটা হবে অপশন সি। নির্দিষ্ট উষ্ণতায় সমমোল সংখ্যক বিশুদ্ধ ক্লোরোবেনজিন ও বিশুদ্ধ ব্রোমোবেনজিন মিশ্রিত করে প্রাপ্ত একটি দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে। সম উষ্ণতায় দুজনের বাষ্পচাপ বলে দিয়ে বিশুদ্ধ বেঞ্জিন ও ব্রোমোবেনজিনের বাষ্পচাপ বলে দিলে ব্রোমোবেনজিনের মোল সংখ্যার তুলনায় ক্লোরিনের মোল সংখ্যা কত হবে দ্রবণে, মানে আমার বলে দিয়েছে হচ্ছে দ্রবণে কত মোল আছে, আমার জানতে চাইছে বাষ্পের মধ্যে কত মোল থাকবে অনুপাতটা। আমি ধরে নিচ্ছি x1 সমমোল আছে, মানে 1/1 যোগ 1 মানে হচ্ছে হাফ মোল হাফ মোল, এখানে মোল ভগ্নাংশ হচ্ছে হাফ হাফ। তাহলে এবার পি বের করে নিলাম, তাহলে দ্রবণে বেঞ্জিনের বাষ্পচাপ কি হবে না এর এটা বাষ্পচাপের অনুপাতটা বাই এর বাষ্প, মানে এটা বাই এটা করে দিয়েছি আমরা, এই দুটো অনুপাত বের করে দিয়েছি, 1.9 গুণ হবে। চলো নেক্সট প্রবলেমে যাই। নিচের সূত্রগুলোর মধ্যে কোনটি রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে? অ্যাসিটোন ক্লোরোফর্ম, কারণ এরা নিজেদের মধ্যে এমনি অবস্থায় কোনো বন্ড করে না, কিন্তু দ্রবণের মধ্যে গিয়ে হাইড্রোজেন বন্ড করে ফেলে। আর সর্বনিম্ন মানে যারা ঋণাত্মক বিচ্যুতি শো করে, সেটা হবে সর্বনিম্ন হচ্ছে ধনাত্মক, এটাও ধনাত্মক বিচ্যুতি শো করে, এটাও হবে অপশন ডি। এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি, হাইড্রোজেন বন্ড করে ঋণাত্মক বিচ্যুতি করলে করে, আর এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, হচ্ছে এটা এই কারণেই যে এই ইথানলের মধ্যে ছিল হাইড্রোজেন বন্ড, কিন্তু যখন বেঞ্জিন দেবে হাইড্রোজেন বন্ডটা ব্রেক করবে, তাই জন্য এটা ধনাত্মক বিচ্যুতি দেখাবে, ফলে সর্বনিম্ন অ্যাজোট্রপিক মিশ্রণ প্রদর্শন করবে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।